লাগে আজ আমাদের সমাজের মাঝে মসজিদের একজন ইমামকে যখন আমরা নির্ধারণ করতে যাই, ইমাম কিভাবে চলাফেরা করে, তার ডিগ্রি কি, তার টাইটেল কি, তার পা থেকে মাথা পর্যন্ত আমরা যাচাই বাছাই করি। একের জায়গায় 100টা ইমাম আমরা দেখি, ভালো করে বুঝে শুনি ইমামকে আমরা মেম্বারের উপরে বসাই। আর যখন আমাদের দেশের মাঝে নির্বাচন আসে, একজন নেতাকে 60,000 70,000 মানুষের জন্য নির্বাচন করতে গেলে ওই নেতাটা আমার জন্য সঠিক কিনা, সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, অন্যায় কাজ করে কিনা, আমরা এটা যাচাই বাছাই করি না, বলেন ঠিক কিনা? এই কোরআন শুধুমাত্র আমাদের মারা যাওয়ার পরে তেলাওয়াত করার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র আমাদের বাড়ির মাঝে তাকের উপরে তুলে রাখার জন্য নয়, এই কোরআন হলো প্রতিটা মুমিন মুসলমানের জন্য জীবন সংবিধান, বলেন ঠিক কিনা? মানুষ যতদিন পর্যন্ত মানুষ করা জীবন সংবিধানকে বাদ করে আল্লাহর দেওয়া সংবিধানকে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত মানুষ সফল কাম হতে পারবে না। আর যখন মানুষ তাদের জীবন সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, রব্বুল জালালের কসম করে বলি, মানব জাতিকে, মুমিনদেরকে, ঈমানদারকে কেউ কখনো বাইরে পদদলিত করতে পারবে না, বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষে নয়, বিপক্ষে নয়। কোরআন থেকে আমি শুধুমাত্র একটা কথা উল্লেখ করব, তা হলো আমরা আমাদের সাক্ষ্য প্রদান করার ব্যাপারে যে কথাটা বললাম যে বুখারীর মাঝে এসেছে, একটা হলো অন্যায়ভাবে সাক্ষ্য দেওয়া, এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। তো আগামীতে আমাদের এমন একটা সময় আসছে যেই সময় আমরা আমাদের শাহাদত দিব, আমরা সাক্ষ্য গ্রহণ করব, আমরা মানুষদের ব্যাপারে এই সাক্ষ্য দিব যে এই ব্যক্তি আমার জন্য, আমাদের সমাজের জন্য সবচাইতে বড় ভালো, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে কারিমের মাঝে উল্লেখ করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের সাক্ষ্যের ব্যাপারে উল্লেখ করে বলেছেন, আগামীতে আমাদের এই ইলেকশন আসছে, আমরা সাক্ষ্য দেব কার ব্যাপারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্যের ব্যাপারে বলছেন, সাক্ষ্য হলো এমন একটা জিনিস, আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা মনে রাখো যে ভালোর ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে, সে ওই ভালোর সমপরিমাণ সওয়াব পাবে, ভালোর সমপরিমাণ সওয়াব পাবে। আমি যদি ভালো কাজের ব্যাপারে সাক্ষ্য দিই, তাহলে আমার সওয়াব হবে, ওই কাজের থেকে আমিও সওয়াব পাবো। পক্ষান্তরে আমি যদি ভালোর ব্যাপারে, ভালোর পক্ষে সাক্ষ্য না দিই, তাহলে কি হবে? وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যে খারাপের ব্যাপারে সাক্ষ্য দিবে, ওই ব্যক্তি খারাপ কাজ করলে তার আমল নামায় সে খারাপ কাজের সমপরিমাণ গুনাহ যোগ হবে, বলেন না আউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল, ভালো কাজের ব্যাপারে সাক্ষ্য দিলে আমরা ভালো সওয়াব পাবো, খারাপ কাজের ব্যাপারে সাক্ষ্য দিলে আমরা খারাপ গুনাহ পাবো। আমার প্রিয় ভাইরা, আফসোস লাগে আজ আমাদের সমাজের মাঝে মসজিদের একজন ইমামকে যখন আমরা নির্ধারণ করতে যাই, ইমাম কিভাবে চলাফেরা করে, তার ডিগ্রি কি, তার টাইটেল কি, তার পা থেকে মাথা পর্যন্ত আমরা যাচাই বাছাই করি। একের জায়গায় 100টা ইমাম আমরা দেখি, ভালো করে বুঝে শুনি ইমামকে আমরা মেম্বারের উপরে বসাই। আর যখন আমাদের দেশের মাঝে নির্বাচন আসে, একজন নেতাকে 60,000 70,000 মানুষের জন্য নির্বাচন করতে গেলে ওই নেতাটা আমার জন্য সঠিক কিনা, সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, অন্যায় কাজ করে কিনা, আমরা এটা যাচাই বাছাই করি না, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্যে সামনে যেহেতু নির্বাচন, আমরা অবশ্যই আপনাদের ব্যক্তিগত
স্বাধীনতা, যাকে ইচ্ছা আপনারা ভোট দিবেন। কিন্তু মনে রাখবেন, যেই পার্সনকে আপনি ভোট দিচ্ছেন, যেই ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন, এই ব্যক্তি আপনার ভোটের পরে নির্বাচিত হওয়ার পরে যদি কোনো অন্যায় কাজ করে, ওই অন্যায় কাজের গুনাহ আপনার কাঁধে নিতে হবে। বলেন ঠিক কিনা? আর যদি একজন ন্যায় ইনসাফদার ব্যক্তিকে আপনি ভোট দেন, তাহলে সে যদি ভালো কাজ করে, ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুব সতর্ক থেকে অত্যন্ত চৌকান্নভাবে আমাদের এই সুপারিশ সাক্ষ্যকে আমরা প্রদান করব। ভোট হলো সুপারিশ করা, সাক্ষ্য প্রদান করা যে এই ব্যক্তি আমাদের জন্য সঠিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে সঠিক মানুষকে, যার মাধ্যমে আমাদের জন্য কল্যাণকর হয়, এমন মানুষকে আমাদের জন্য যত নির্বাচিত করে। বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, আমাদের জীবন সংবিধান হলো কোরআন। আমরা যদি কোরআনকে ফলো করি, কোরআনকে মানি, আমাদের জন্য জীবন পরিচালনা করা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি পক্ষান্তরে আমরা কোরআনকে ফলো না করি, কোরআনকে না মানি, আমাদের জন্য জীবন চলা খুব কঠিন হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আজ আমরা ছোট্ট একটা এলাকার মাঝে বসবাস করি। আমাদের এলাকা কত ছোট, আমাদের থানা কত ছোট, আমাদের জেলা কত ছোট, আমাদের বিভাগ কত ছোট, আমাদের দেশ কত ছোট। ও আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন 4 জন ব্যক্তিকে तमाम দুনিয়ার বাদশাহিত্ব দান করেছিলেন, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন, বান্দারা তোমরা যদি ভালো পথে চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভালো পথে চলার কারণে तमाम দুনিয়ার রাজত্ব তোমাদেরকে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ।